আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিস ওয়ার্কহাউস থেকে আমি চাঁদনি আবার আপনাদের মাঝে হাজির। বাট আজকে কোনো রান্নার রেসিপি না, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। আপনারা দেখতেই পাচ্ছেন সামনে পারফেক্ট পেঁয়াজ বেরেস্তাটা। আর আসলে প্রত্যেকটা রান্নার জন্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আমরা যখন খুব ভালো কিছু রান্না করতে চাই তখন পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করতে হয়। আর পেঁয়াজ বেরেস্তাটা যদি পারফেক্ট না হয় তখন আমার রান্নার পুরো স্বাদটাই নষ্ট হয়ে যায়। সেই জন্য এই বেরেস্তাটাকে আমরা পারফেক্ট কিভাবে করতে পারবো সেই ওয়েটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা বেরেস্তাটা রেডি করার পরে আপনারা এয়ারটাইট বক্সে করে ফ্রিজেও রাখতে পারেন, অথবা কোনো বয়ামে করে আপনারা প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত আপনারা এটা ইউজ করতে পারবেন। আর আজকের এই পেঁয়াজ বেরেস্তাটা করতে ওরকম কিছুই লাগবে না, বাট পারফেক্টলি কিভাবে করতে হয় সেই জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম, কারণ এটা রান্নার জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তাহলে চলুন দেখি পারফেক্ট পেঁয়াজ বেরেস্তাটা করতে আমার কি লাগছে। এখানে আমি 1 প্লেট পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে খুব বেশি মোটাও করা যাবে না আর খুব বেশি চিকনও করা যাবে না, এরকম রাখতে হবে। দেখিয়ে দিচ্ছি, কারণ খুব বেশি চিকন করলে দেখা যাবে গরম তেলে দেওয়ার সাথে সাথেই পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে। সেই জন্য একদম খুব বেশি মোটাও না খুব বেশি চিকনের পরিমাণ করে পেঁয়াজটাকে আমি কেটে নিয়েছি। এখন আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিই। এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি এবং পর্যাপ্ত গরম হওয়া পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। পর্যাপ্ত গরম হওয়ার পরে চুলার আঁচটা একদম লো মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজ কুচিগুলো আস্তে আস্তে আমি দিয়ে দিব। চুলার আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে পর্যায়ে। সবগুলি পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমাকে মিডিয়াম লো ফ্লেমে ভাজতে হবে। আর পেঁয়াজ বেরেস্তাটা আসলে পারফেক্ট না হলে কোনো খাবারই ভালো হয় না। সেই জন্য পেঁয়াজ বেরেস্তাটাকে ভালো করে যত্ন সহকারে সময় নিয়ে ভাজতে হবে। পেঁয়াজটা এই পর্যন্ত হয়ে আসছে, এটাকে ফাঁকে ফাঁকে নাড়তে হবে, নয়তো বা নিচের দিকটা পুড়ে যেতে পারে। অনবরত নেড়ে দিতে হবে। চালটা মিডিয়াম লোতেই থাকবে। আমার পেঁয়াজটা বেশ ক্লিক হয়ে এসেছে। এই পর্যায়ে আমার যেটা করতে হবে পেঁয়াজ বেরেস্তাটা পারফেক্ট রাখার জন্য এখানে আমার যে টিপসটা সেটা হলো, এখানে আপনি পেঁয়াজ পরিমাণে এখানে আমার যে পেঁয়াজ নিয়েছি সেই পরিমাণে আমাকে 1 টিস্পুন চিনি এখানে দিয়ে দিতে হবে। চিনিটা দিলে আপনার বেরেস্তাটা একদম পারফেক্ট হবে, ক্রিস্পি হবে এবং অনেকটা ক্রিস্পি থাকবে, কালারটা একদম পারফেক্ট আসবে। এখন এটাকে ভালো করে আবারও মিক্স করতে হবে, আস্তে আস্তে নেড়ে চেড়ে। আবারও আমার সেই পারফেক্ট ভাজা পর্যন্ত আমাকে আস্তে আস্তে নাড়তে হবে। এটা আমার হয়ে গেছে। এখানে একটু নরম দেখাচ্ছে, এটা আপনি নামিয়ে যখন প্লেটে 2-4 মিনিট রাখবেন তখন দেখবেন আপনার এটা কতটা ক্রিস্পি হয়ে যায়। আর এর থেকেও বেশি যদি আপনি কালার করতে চান তাহলে পেঁয়াজটা আপনি উঠাতে উঠাতে আরো পুড়ে যাবে। তেলটাকে ভালো করে ছেঁকে উঠিয়ে নিতে হবে। এভাবে সবগুলিকে আমি উঠিয়ে নিব। হয়ে গেছে আমার ক্রিস্পি পেঁয়াজ বেরেস্তা। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, একদম একদম সোনালী কালার আসছে। আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, একদম মানে খুব মচমচে হয়েছে। এটাকে আপনারা যদি চান বক্সে করে ফ্রিজেও রেখে দিতে পারবেন। এভাবে পারফেক্ট রেসিপি বেরেস্তাটাকে পারফেক্ট করতে হলে এই রেসিপিটাই ফলো করতে হবে, তা না হলে বেরেস্তা পারফেক্ট হবে না।
আর বেশি যখন দেখবেন যে গোল্ডেন বেশি ব্রাউন হয়ে গেছে আপনার ফ্রাই প্যানে, তখন নামিয়ে নিলে এই কালারটা আপনার আসতো না, তখন কালারটা আরও একদম কড়া হয়ে যেত, কালো কালো হয়ে যেত। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে এবং সহজ মনে হয়, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।